করেছি। কাজেই ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম মুখ দিয়ে ফুঁক দিতেন, মাটির ঢেলা পাকি হয়ে যেত। আমি আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ বলতেছি, এর বিনিময়ে আল্লাহ কি দেবে? বলে এই বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের পাখি বানায়া আপনার সামনে হাজির করবে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ কন। আবার বলেন বিরাট লাভ, শুধু লাভ আর লাভ। আপনার সামনে হাজির করবে সুবহানাল্লাহ বলার কারণে। ওই পাখি এসে আপনাকে সালাম দেবে। জান্নাতের পাখি দেখলে চোখ জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর পাখি, ওই পাখি আপনাকে সালাম দেবে। জান্নাতের হুর গেলমান জান্নাতীদের সালাম দেবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতীদের সালাম দেবে, সবাই সালাম দেবে। স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত সালাম দেবে, সালামুন কওলাম মির রব্বির রহিম। সুবহানাল্লাহ কোন। পাখি বলবো আমার গোশত খাবেন? বলে হ্যাঁ খাবো। খাওয়া যায়। সাথে সাথে ভুনা গোশত তৈরি হয়ে যাবে, সামনেই ভুনা গোশত তৈরি হয়ে যাবে। বলার সাথে সাথে ওই গোশতের মধ্যে 40 রকমের স্বাদ হবে। কত রকমের? কত রকমের? এরকম নমুনা দুনিয়াতে কিছু আছে না নাই? ইলিশ মাছের পেটির মাছ এক স্বাদ, ওর গাদার মাছে এক স্বাদ, ওর মাথার মধ্যে এক স্বাদ, ওর লেজে আর এক স্বাদ, ওর ডিমের মধ্যে আর এক স্বাদ। আছে না নাই? জোরে কর। আরে আছে না নাই? জোরে কর। এরকম প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন ধরনের স্বাদ আল্লাহ দিয়ে দিয়েছে। নমুনা স্বরূপ দেখাইছে, দুনিয়াতে পারি জান্নাতেও পাবো। 40 রকমের স্বাদ হবে। কাজে ইনশাল্লাহ ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার যারা, ইমানদার মুমিন যারা, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। কারা? ইমানদার যারা। সুবহানাল্লাহ কর। ইমানদার আল্লাহকে ভালোবাসে। ভালোবাসার নমুনা কি? ভালোবাসার নতিজা কি? ফলাফল কি? আল্লাহকে ভালোবাসে। জীবন চলে যায় যাবে, আল্লাহ ছাড়া কাউকে বুঝি না, আল্লাহকে ভালোবাসা। জীবন চলে যায় যাক। সাপোজ ধরেন আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার নামাজি লোককে নিয়ে অনেকে টিটকারি ঠাট্টা করে। আপনি দাড়ি চাচ্তেন, আপনি এখন দাড়ি রেখে দিয়েছেন, আপনাকে অনেকে চাচা বলে ডাক দেয় না? দেয় না? আপনি প্যান্ট শার্ট পরতেন, আপনি এখন লম্বা জামা, হুজুরদের মতো লম্বা জামা গায়ে দেন। আপনাকে দেখলে কি বাবা রে, বাজারের কাপড়ের দাম সব বাড়িয়ে ফেললো। কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, আরে দেখো বড় হুজুর হয়ে গেছে। বলে না? বলে না? সারে দুনিয়া ও মুখালিব कोई नुकसान नहीं, डर नहीं है, गम नहीं है, जब रहमान है। আল্লাহকে মানার কারণে তাম দুনিয়া যদি আমার দুশ্মন হয়ে যায়, আল্লাহর হুকুম মানার কারণে, নবীর তরিকায় চলার কারণে তাম দুনিয়ার মানুষ যদি আমার দুশ্মন হয়ে যায়, আমার বিবি যদি আমার থেকে চলিয়া যায়, আমার মা বাবা যদি আমাকে পৃথক করিয়া দেয়, কোনো পরোয়া নাই। সারে দুনিয়া ও মুখালিফ কোই নুকসান নেই, ডর নেই হে, গম নেই হে, জব খোদা রহমান হ্যায়। আরে আল্লাহ তো আমার সাথে আছে। কে আমার সাথে আছে? জোরে কর। আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ আমার সবকিছু। আমার নবী বলতেছেন মান তামাসসাকা বিজুন সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি মিয়াতা যু শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসতেছে, ওই জমানায় আমার উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহু আকবারকে জিন্দা করে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হয়। ভালোবাসার নমুনা কি? আমি রাসূলকে খুব ভালোবাসি, আমি রাসূলকে খুব ভালোবাসি, নামাজের বালাই নাই। কি আছে না নাই? জোরে কর। নামাজ একক তো পড়ে না। আমি রাসূলকে খুব ভালোবাসি, দাড়ি প্রতি সপ্তাহে আছে না নাই? জোরে কর। আমি রাসূলকে খুব ভালোবাসি, কিন্তু বিড়ি টানতেই আছে না নাই? এর নাম তো ভালোবাসা না, এর নাম হলো গাদ্দারি করা। এর নাম কি? গাদ্দারি করা। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ কর। আল্লাহর হাবিবের সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহর হাবিবের সুন্নতকে মহব্বত করার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে। আল্লাহকে মহব্বত করার নমুনা কি?
ফেরাউনের ঘরের মধ্যে দুইজন মেয়ে লোক, একজন ফেরাউনের বিবি আসিয়া, আরেকজন ফেরাউনের বাড়িতে থালবাটি মাইজে খায়, ফেরাউনের কন্যার খেদমত করে দাসী। হ্যাঁ, এই দুই মহিলা ফেরাউনকে খোদা মানে না। আসিয়া খোদা মানে না সবাই জানে, কিন্তু এই মহিলা খোদা মানে না এটা কেউ জানে না, গোপন রয়েছে। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, ফেরাউনের মেয়ের পিছনে বসে ওই দাসী একদিন মাথা চুল আশ্রিয়ে দিতেছিল, চুলের আঁকড়াই বেঁধে চিরুনটা হাত থেকে পড়ে যায়, যাহা মাত্র পড়ছে বসে হালাকা ফেরাউন ধ্বংস হয়ে যায়। আর কনে যাবা, ফেরাউনের মেয়ের কান খারাপ হয়ে গেছে। এই কি বললি, আমার আব্বা ধ্বংসের কামনা করলি? তুই জানিস আমার বাবা এই দেশের খোদা? মহিলা বলছে জানিস, শুনেছি, জানি, তা বলতে শুনেছি। তো মানুষ কোনদিন মানুষের খোদা হইতে কথা হয় না, কে খোদা হইতে পারে? যেরকম পারে, মানুষ কোন মানুষের খোদা হইতে পারে না। খোদা একজনই, যে খোদার কথা নবী মুসা কয়, আমি সেই খোদাকে খোদা মানি, আর নবী মুসাকে আমি নবী মানি। ফেরাউনের কানে খবর হয়ে গেল, কোতোয়ালকে ডেকে বল, কোতোয়াল ওই দাসীকে ধরে নিয়ে আই। ওই মহিলার দুইটা ছোট বাচ্চা ছিল, একটা দুধ খায় আর একটা একটু বড় হয়েছে। দুইটা বাচ্চা নিয়ে ফেরাউনের সামনে যাইয়া হাজির। মুসলমানের মেয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, পয়েন্টটা হলো তোমাদের জন্য, তোমরা ভালো করে কান লাগিয়ে শোনো। ওই প্রজেক্টরের দিকে নজর না করে, মাথাটা নিচু করে, আমাকে না দেখে মাথাটা নিচু করে একটু কথাটা শুনে নাও, তোমাদের ওয়াজ করতেছি বোনেরা। ওই দুটা বাচ্চা নিয়ে হাজির হয়েছে। ফেরাউন বলছো, তুই আমার খোদা মানুষ না, আমার বাড়ি খাই, হ্যাঁ, আমার ঘরে থাকে, নেমো হারাম। হ্যাঁ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো হারাম, মানুষ বড় নেমো হারাম। আল্লাহ পাকের সব নিয়ামত মানুষ ভোগ করতেছে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে মানুষ নাই, নামাজের ব্যাপারে মানুষ নাই, পর্দার ব্যাপারে মানুষ নাই। কথা ঠিক না? জোরে কয়। মানুষ যদি নুন খাইয়া গুণ না গায়, তারে কি কয়? তারে কি কয়? কেউ যদি কারণ নুন খাইয়া গুণ না গায়, তারে কি কয়? নেমো হারাম কয়। কি বলে? আমি সারা বাংলাদেশ জিজ্ঞাসা করেছি, একই উত্তর, নেমো হারাম বলে। আমি পার্শ্ববর্তীদের ভারতে ওয়াজ করতে যাইয়া জিজ্ঞাসা করেছি, নুন খাইয়া গুণ না গায় তারে কি বলে? বলে নেমো হারাম। মানুষের নুন খেয়ে গুণ না গাইলে যদি নেমো হারাম হয়, ও বেনামাজি নেমো হারাম, ও বেপর্দা টিপ পড়া ঠোঁট পালিশ পড়া নেমো হারাম, ওরে বিড়ির পাগল, সিগারেটের পাগল, গাঞ্জার পাগল, গাজার পাগল, মদের পাগল, নেমো হারাম। আল্লাহু আকবার। আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার দেওয়া চোখ, আমার মাওলার দেওয়া জবান, আমার মাওলার পানি, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার মাঠ ভরা ধানের ভাত, আমার মাওলার বাগান ভরা ফল, আমার মাওলার নদী ভরা পুকুর ভরা, আল্লাহ সাগর ভরা মাছ, এত নিয়ামত তুমি ভোগ করলা, আমার মাওলার হুকুম মানো নাই। নিজের বিচার নিজে কর, আমি নেমো হারাম কিনা। নিজের বিচার নিজে কর, আমি নেমো হারাম কিনা। কি কথা ঠিক না? জোরে কর। হ্যাঁ, মানুষ যদি মানুষের নুন খেয়ে গুণ না গেলে তো নেমো হারাম হয়। চেয়ারম্যানকে ভোট দেয়নি, চেয়ারম্যানের বিড়ি খাইছে, 5-10 হাজার টাকা খাইছে, চেয়ারম্যানকে ভোট দেয়নি। চেয়ারম্যান রাগের চোটে নেমো হারাম কোথাকার বলে না? হ্যাঁ, মা সন্তানকে নেমো হারাম বলে, বাবা সন্তানকে নেমো হারাম বলে, অনেক সময় সন্তান পর্যন্ত তার বিবিকে নেমো হারাম বলে না। তাই যদি হয়, ও বেনামাজি সোনার মুসলমান, আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদা বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি ভাই পার্থক্য? কি জোরে বলেন? নামাজ। মুসলমানকে মসজিদে দেখা যায়, কাফের মুশরিক তো মসজিদে আসে না, তাদেরকে মসজিদে দেখা যায় না। কথা ঠিক না? জোরে কন। মুসলমান নারী পুরুষেরও, মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ কনে পড়ে? মসজিদে পড়ে। কোন জায়গায় পড়ে? কনে পড়ে ভাই? মসজিদে পড়ে। আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাসূল বলেন, আমার যারা দুনিয়াতে আমার একটা ঘর বানাবে, ওই ঘর যদি চড়ুই পাখির বাসার বরাবর হয়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তার জন্য একটা বালাখানা তৈরি করব। চড়ুই পাখির বাসা কতটুকু? চড়ুই পাখির বাসা
এতটুকু যদি হয়, আমি তার জন্য জান্নাতের পাথর দিয়া আমি জান্নাতের পালাখানা তার জন্য তৈরি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের দাসীর কথাটা বলেনি, এখন কোতোয়ালকে ডেকে বলো, কোতোয়াল ওর দুর্বল জায়গায় আঘাত কর, কি কর বলো, একটা সন্তান ফুটন্ত তেলের মধ্যে একটা সন্তান ফেলাইয়া দে। ডেকের মধ্যে তেল ঢেলে দিয়েছে, আগুন জ্বলতেছে, তেল তেল টকবক করে ফুটতেছে। ওর বড় সন্তানটা ধরে তপ করে তেলের মধ্যে ফেলাইয়া দিয়েছে। মায়ের সামনে সন্তানকে তেলের মধ্যে ফেলে দিয়েছে। কত বড় পরীক্ষা! ইমানদার কাকে বলে? হ্যাঁ, আমরা হলে কি করতাম? আমরা হলে কি করতাম? কারো সন্তানকে যদি কেউ ধমক দেয়, কি দেয়, ধমক দেয়, তাই মার মাথা গরম হয়েছে। কি কথা ঠিক না? জোরে কর। মাথা করে একটা থাপ্পড় দিলে তার মার মাথা গরম হয়ে যায়, আর ও তেলের মধ্যে ফেলে যাচ্ছে। মহিলা আল্লাহু আকবার বলে চিৎকার মারছে, সঙ্গে সঙ্গে মহিলার অন্তরে চক্ষু খুলে গেল। চাইয়া দেখে সন্তান জান্নাতুল ফেরদাউসের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওর মাটির দেহ তেলের মধ্যে পড়তেছে, রুহু চলে গেছে জান্নাতুল ফেরদাউসে। মহিলার ইমানের তেজ বেড়ে গেল, ইমানের জজবা বেড়ে গেল। বলে, ফেরাউন, বড় সন্তানটা তেলের মধ্যে আমার সামনে কোনো পিস পিস করে পড়তেছে, আমার ছোট সন্তানও যদি তেলের মধ্যে চলিয়া যায়, আমি তোকে খোদা মানতে রাজি না, আমি তোরে খোদা বলে ডাক দেব না। তোরে কোন সুবহানাল্লাহ। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমান কাকে বলে? মহিলা বলছে, ফেরাউন, এই তেলের মধ্যে আমার দুইটা সন্তান চলে গেল, আমিও যদি তেলের মধ্যে চলে যাই, আমি খোদার কসম করে বলতেছি, আমি তোর খোদা মানতে রাজি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কারণ আমি আমার খোদাকে, মুসার খোদাকে আমি মহিলা বড় ভালোবাসি, আমি ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। কি আমরা ইমানদার না? কথা কয় না কে? এটা জোরে বলেন। অবশ্যই ইমানদার বলেন। ইমানের সংশয় করা যাবে না, আমার ইমানের সন্দেহ করা যাবে না। আমরা ইমানদার না ইমানদার? আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই। কথা ঠিক না? জোরে কন। আল্লাহ যে এক আমরা সবাই বিশ্বাস করি না? এই তো ইমানদার। হ্যাঁ, এই তো ইমানদার। চারখানা আল্লাহ কেতাব নাজিল করছে, প্রত্যেকটা কেতাব আমরা বিশ্বাস করি না? ফেরেশতা আছে বিশ্বাস করি না? 1,24,000 নবী বিশ্বাস করি না? করি না? সব বিশ্বাস করি। এর নামই তো ইমানদার। ইমানের সংশয় করছেন কেন? ভাইরা আমার, ওই মহিলার হাত পা বান্ধা, ওই মহিলার হাত পা বান্ধা তেলের মধ্যে ফেলাইয়া দিল। মা এবং সন্তান সবাই তেলের মধ্যে পড়তেছে। চর্বি গলার পিস 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 করে আওয়াজ হয়। পড়তে পড়তে যে অংশটুকু বাকি ছিল, ওই অংশটুকু মিশরের এক জায়গায় জমিনের মধ্যে এক গর্তের মধ্যে দাফন করে রাখছে। আল্লাহর হাবিব মিরাজে যায়, বুরাকের পিঠে সোয়ার হইয়া বাইতুল মুকদ্দাসের দিকে রওনা দিয়েছে। এক জায়গায় যাইয়া জিবরাইল বলছে, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আর জিবরাইল জিজ্ঞাসা করে, আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন? বলেন না তো। বলে, তো সেই জায়গা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, এই সেই তুর পাহাড়, এই জায়গায় দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে। এইবার আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি এখান থেকে মেশকের ঘ্রাণ পাইতেছি, মেশকের ঘ্রাণ আমি পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি। আল্লাহ জিবরাইল বলে,
এখানে একটা কবর আছে, মাটির গর্ত আছে, ওই মাটির গর্তের মধ্যে 3টা পোড়া লাশ আছে। ওই কবর থেকে মেশকের ঘেরান আসতেছে, কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে মেশকের ঘেরান আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলা হয়? ঈমানদার আল্লাহকে ভালোবাসে। এ পর্দার আড়ালের মেয়ে লোকেরা, পর্দার আড়ালের মুসলমানের মেয়েরা, তোমার মরার পরে কি অবস্থা হবে, তোমার লাশের কি অবস্থা হবে? তাড়াতাড়ি করে তোরে কবরে নামায় দেবে, তোর লাশ থেকে পচা দুর্গন্ধ বের হয়ে যাবে। কথা ঠিক না? জোরে কর। তুমি যদি আল্লাহওয়ালা হইয়া কবর যাইতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হইয়া যদি কবরে যাইতে পারো, তুমি শুনে রেখে দাও, তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। একদল মেয়ে লোক, একদল পুরুষের জন্য কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। নাফরমান, গুনাহগার, বেনামাজি, বেপরদা, আহা, বিড়ির পাগল, মদের পাগল, গেজার পাগল, সুদ ঘুষের পাগল, ওদের জন্য কবর হবে জাহান্নামের আগুনের কুয়া। জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। এটা চোখে দেখার জিনিস না, এটা দুনিয়ার বাহ্যিক চোখ দিয়ে এই জিনিস দেখা যাবে না রে বাবা। কাজেই শোনো, কবরে আযাব হবে। নবী বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হবে বেহেশতের বাগান কারুর জন্য, আর কারুর জন্য হবে জাহান্নামের কুয়া। বেনামাজিদের জন্য কবর হবে জাহান্নামের কুয়া। তেসাতুতেসুনা তিন্নিনান, জাহান্নামের 99টা সাপ, মোটা মোটা সাপ, উটের গলার মতো মোটা সাপ। যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখো, নেটে যারা সাপ বিশ্ব দেখে দেখো, দুনিয়ার সাপ কত বড়, কত মোটা, জাহান্নামের সাপ কত মোটা হবে। একবার কামড় দেবে, ওর বিষের যন্ত্রণা 40 বছর পর্যন্ত থাকবে। সাপের বিষের যন্ত্রণায় আল্লাহ 70 গজ মাটির নিচে মুর্দা পুঁতে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার কামড় দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও মুসলমান, যারা মরবি, যারা কবরে যাইবে, আমি তাদেরকে বলিয়া গেলাম, মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইও, মুসলমানের মতো মুসলমান হইয়া মাওলার কবরে যাইও। বলো হুজুর, কই দেখি না তো। দেখলে তো তুমি সহ্য করতে পারবা না, তুমি কবরে আযাব দেখলে তো সহ্য করতে পারবা না, বাড়ি থাকতে পারবা না, হ্যাঁ, বিবির কাছে শুইতে পারবা না, হ্যাঁ, তোমাকে হয় তুমি কোথায় চলে যাবা, পাগলের মতো হয়ে যাবা। এই জন্য নবী বলেন, মানুষ ছাড়া সবাই কবরে আযাব বোঝে, মানুষকে আল্লাহ পাক বুঝতে দেয় না। এটা বিশ্বাসের ব্যাপার, কবরে হবে, এটা কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না? তোর কন, উঠাউঠি করেন না, আমি শেষ করে দিতেছি অলসের মধ্যে। ভাইরা আমার, বাবার আমার, বলছিলাম মানুষ নামাজ পড়ার জন্য কোন জায়গায় যায়? মসজিদে যায়। কোন জায়গায় গেলে কি হয়? আল্লাহ রাসূল বলেন সাহাবাদের, ও আমার সাহাবারা, এমন একটা নেক কাজের কথা তোমাদের বলবো যে কাজটা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ার ফাউ বিহি দারাজাত, শুধু গুনাহ মাফ হবে তাই নয়, তাদের মর্যাদাও বাড়িয়া যাবে। সাহাবারা বললেন, হুজুর কি সে আমল? আল্লাহ রাসূল বলেন, কল ইসবাগুল উজি আলা মাকারিহি ওয়া কাসরাতুল খুতাইলাল মসজিদে। কষ্ট থাকা সত্ত্বেও উত্তম রূপে ওযু করে ঘন ঘন পা ফেলে ফেলে আল্লাহর ঘর মসজিদে যায়, তার জীবনের গুনাহ মাফ হইয়া যায়। লম্বা লম্বা পা ফেলে না, আস্তে 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 মসজিদে যায়। শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর ঘর মসজিদের দিকে আস্তে আস্তে চলতেছে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কথা ঠিক না? জোরে কর। কষ্ট থাকার সত্ত্বে আর গরম লেপটোসক ছেড়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ যাওয়া, এ কি চারটিখানি ব্যাপার? কথা কন না কেন? কি কথা ঠিক না? জোরে কর। কত বড় কঠিন ব্যাপার। এই জন্য রাসূল বলেন, আমার নবী বলেন, তোমার নবী বলেন, যারা কষ্ট থাকা সত্ত্বেও উত্তম রূপে ওযু করে, বাড়ির থেকে ওযু করে ঘন ঘন পা ফেলতে ফেলতে যায়। লম্বা করে ফেললে 10 কদম লাগে, আর একটু ছোট করে ফেলে 20 কদম লাগে, হ্যাঁ, বলে এইভাবে যারা যায় তাদের জীবনের গুনাহ মাফ হইয়া যায়। জোরে কর সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, যাদের দিল, যাদের অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকবে, কিয়ামতের ময়দানে ওরা আরশের ছায়ায় জায়গা পাবে। আপনাদের যুব ছেলেরা এই মাহফিলের আয়োজন করছে, এই আপনারা খুশি না বেজার?
মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলের আয়োজন। আমি আপনাদের কাছে একটুখানি মসজিদের ব্যাপারে একটুখানি হাত দুইখানা বাড়াবো। আমি মুসাফির মানুষ বাবা, বড় কষ্ট করে আপনাদেরকে আসতেছি, বড় কষ্ট করে আসছি। বলে কুষ্টিতে আসেন আর কষ্ট হইলো, এক ঘটনা কই, ঠিক আছে যাকো আমি বলতে চাচ্ছি না, যাক কষ্ট করে আসছি আল্লাহর ঘর মসজিদের জন্য। এই মজমার মধ্যে আল্লাহর কোন প্রিয় বান্দা 10,000 টাকা, 5,000 টাকা, 2,000, 1,000, 500 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্টের মূল্য, 1 মণ পেঁয়াজ, 2 মণ পেঁয়াজ, যার যেরকম আছে, যার যেরকম সামর্থ্যে কোলায় আপনাদের কাছে চাইবো। আপনারা দিদি রাজি আছেন? কে রাজি আছেন ইনশাআল্লাহ? কথা জোরে কয় না কে? রাজি আছেন? আল্লাহর হাবিব বলেন, আর-সখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর হাবিব হইয়া যায়। যারা আল্লাহর ঘর মসজিদে দান করে, নবী আমার বলতেছেন সদকায়ে জারিয়া, আল্লাহর ঘর মসজিদে দান করে মসজিদ বানায় যাইবা, কবরে শুয়ে থাকবা, কবরে যতদিন শুয়ে থাকবা কিয়ামত পর্যন্ত ওই কবরে সওয়াব যাইতেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দেখান দেখি কোন আল্লাহর বান্দা, কার হাতখানা প্রথম দেখবো এই মজমার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো কোনো মানুষ যদি থাকে